আলোচনা ছিল আল্লাহ তাআলাকে রব হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য রব হিসাবে 6টা সেক্টরে প্রতিষ্ঠিত করতে হবে। আর এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। নিজের ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে এই দুইটা আলোচনা চলতেছিল। ব্যক্তি জীবনে আমি আল্লাহকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি না। সবচাইতে বড় শত্রুকে শয়তান। শয়তান আমাকে পরিপূর্ণ ইসলাম মানতে সবচাইতে বড় বাধা দেয়। তাহলে আমার ব্যক্তি জীবনে রবকে প্রতিষ্ঠিত করতে হইলে শয়তানের সাথে মোকাবেলা করতে হবে। আর এই ব্যক্তি জীবন বাদে বাকি যে 5টা সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহকে রব হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যারা অন্তরায়, তারা হলো মানুষরূপী শয়তান। পরিবারে আমি আল্লাহকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে পারতেছি না, বিবির কারণে অথবা মায়ের কারণে অথবা সন্তানের কারণে, কারো না কারো কারণে। তো ওই মানুষটাকেই শরীয়তের ভাষায় বলা হয়েছে মানুষরূপী শয়তান। সমাজে প্রতিষ্ঠিত করতে পারতেছি না, তো সমাজে যে সমস্ত মানুষগুলোর প্রতিবন্ধকতা তৈরি করতেছে তারাই হচ্ছে মানুষরূপী শয়তান। ব্যক্তি জীবনে আমি রবকে প্রতিষ্ঠিত করার জন্য আমার কাছে সামর্থ্য আছে। সামর্থ্যটা কি? শয়তান যা বলবে তার বিপরীত কাজ করব। ফজরে ঘুম থেকে উঠতে কষ্ট হইলেও জোর করে উঠে এসে নামাজ পড়বো। গরমকালে রোজা রাখতে কষ্ট হইলেও আমি সহ্য করে রোজাটা রাখবো। তাহলে এটা আমার নিয়ন্ত্রণে। বাকি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক এই 5টা সেক্টর পরিপূর্ণ আমার নিয়ন্ত্রিত নয়। যার কারণে আমি এখনো পর্যন্ত সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব জায়গায় আল্লাহকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি না। তবে আমাকে বুঝতে হবে যে কি কি কারণে আমি সমাজে এবং রাষ্ট্রে আল্লাহকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে পারতেছি না। রাসূলের 63 বছরের জিন্দেগি, তার মধ্যে 23 বছর নবুয়তের, বাকি 40 বছর নবুয়তের পূর্বে। 40 বছর পর্যন্ত রাসূল স্বাভাবিক একজন মানুষ ছিলেন সমাজের মানুষের চোখে। কিন্তু 40তম বছর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তে ভূষিত করলেন, নবুয়ত দান করলেন। 63 বছর বয়স পর্যন্ত রাসূল দুনিয়াতে ছিলেন। 63 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। মাত্র 23 বছরে এমন কি টেকনিক অ্যাপ্লাই করছেন যে ইসলামটাকে পৃথিবীর আনাচে কানাচে ছড়ায় দিয়েছেন। আমাদের তো ম্যাক্সিমাম লোক 80, 84, 90, 100 প্লাস বয়স হায়াত পাইতেছে। তাহলে যেই কাজ রাসূল করতে পারছে 63 বছর জিন্দেগিতে, ওই কাজটা, ওই কাজের 100 ভাগের 1 ভাগও আমি 100 বছর হায়াত পেয়েও কেন করতে পারতেছি না? 1 নাম্বার বিষয় হলো, আমি ব্যক্তি যখন দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব তখন আমার পরিবারকে বলার প্রয়োজন হবে না। পরিবারের সদস্যরা আমাকে দেখেই দ্বীনদারি গ্রহণ করবে। এখন আমার নিজেরই নামাজ ঠিক নেই, তো ছেলেকে নামাজের কথা বলি কিভাবে? মাকে নামাজের কথা বলি কিভাবে? বিবিকে নামাজের কথা বলি কিভাবে? আগে তো আমার নিজের 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে। আমি সমাজে, পরিবারে, রাষ্ট্রে ইসলাম কায়েম করব, অথচ আমার এই যে শরীরটা 3.5 ফুট বডির মধ্যে কি নেই? ইসলাম নেই। এখন আমি কায়েম করব ইসলাম, কথার কথা মেনে নিলাম, কায়েম হলো। হওয়ার পরে এই লোকটা যে ইসলাম কায়েম করতেছে, বস্তুত সেই ইসলাম যতটুকু আছে অতটুকুকেও শেষ করে দিতেছে। কারণ কি? একজন বেনামাজি যখন ইসলাম কায়েম করবে তখন সমাজের মানুষ, এতদিন নামাজের একটা গুরুত্ব ছিল, এখন দেখবে যে আমাদের যে রাষ্ট্রপ্রধান তিনি নিজে নামাজ পড়েন না, তাই আমাদের আর নামাজ পড়ার দরকার কি? এতদিন দাড়ি রাখার একটা গুরুত্ব ছিল, যখন দেখবে রাষ্ট্রপ্রধানের নিজেরই দাড়ি নেই, তা আমরা দাড়ি রাখার দরকার নেই। এতদিন টুপির একটা গুরুত্ব ছিল, যখন দেখবে যে রাষ্ট্রপ্রধান নিজেই টুপি পরে না, তো আমাদের টুপি পরার দরকার নেই। তো বস্তুত ইসলাম কায়েম করতে হলে সর্বপ্রথম কোথায় কায়েম করতে হবে? নিজের শরীরের মধ্যে।
নিজের ভিতরে আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এরপরে আমি পরিবারকে বলতে পারবো। আমি যখন 5 ওয়াক্ত নামাজি হব তখন আমি পরিবারের সদস্যদেরকে বলতে পারবো নামাজ। কিন্তু আমি আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য, সবচেয়ে একদম ছোট্ট ছেলেটাকেও যদি বলি তুমি নামাজে যাও, তো সে বলে যে আপনারা তো কোনোদিন নামাজে দেখলাম না। এই কারণে আমি বলতেও সাহস করি না, যে আমি বলতে গেলে আরো লজ্জায় পড়ে দেব। আল্লাহ রাসূল 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, কিন্তু 40 বছর মক্কার সমস্ত কাফেরদের কাছে রাসূল কি ছিলেন? একজন আমিন ছিলেন, বিশ্বস্ত, কখনো মিথ্যা বলেন নাই। হযরত আবু বকরের কাছে ঘটনা গেছে, বলে যে আজকে মুহাম্মদ এমন উদ্ভট কিছু আলোচনা করছে। তো বলে যে কি বলছে? আবু জাহেল বলতেছে মুহাম্মদ বলতেছে মক্কা থেকে বাইতুল মাকদাস গেছে, বাইতুল মাকদাস থেকে আরশ আজিমে গেছে, আবার আসছে, আবার এসে মক্কায় আসছে, এক রাতের মধ্যে সম্ভব। এই যুগে বললেও হয়তো আমরা বিশ্বাস করতে একটু কষ্ট হইতো, বা বিশ্বাস করে নিতাম যে রকেটের যুগ, হয়তো রকেটের স্পিডে গেছে কেন। ওই যুগে তো রকেটও নাই, প্লেনও নাই, মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগতো। সেখানে রাসূল বলতেছে আমি এক রাতের মধ্যে গেছি, 7 আসমান ঘুরে আইসা আবার নিজের জমিনে শুইছি। তো হযরত আবু বকর বলতেছেন কে বলছে? মুহাম্মদ বলছে। তো বলে যে হ্যাঁ মুহাম্মদ বলছে। তাহলে তুমি শুনছো? বলে যে আমি শুনছি। তো বলে যে আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ যদি বলে থাকে তো মুহাম্মদ সত্য কথাই বলছে। তো এরপরে নাম হইছে আবু বকর সিদ্দিক, মানে যিনি সর্বপ্রথম সত্যায়ন করছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইছেন 40 বছর পর। 40 বছরের একটা ক্লিন ইমেজ, কোন ধরনের কোনো দাগ নাই, কোন ধরনের কোনো নারী কেলেঙ্কারি নেই, কোন ধরনের কোন সময় কারোর সাথে ধোঁকাবাজি করছে এমন একটা দাগ কেউ বসাতে পারেনি। 40 বছরের এক জিন্দেগি, এরপরে যে উনি বলছেন যে আমি নবী, তারপরে কি মানুষ মানছে না মারছে? মানছে না মারছে? তো আপনার পিছনে নারী কেলেঙ্কারি আছে, আপনার পিছনে মিথ্যা কথার কেলেঙ্কারি আছে, আপনার পিছনে সুদের কেলেঙ্কারি আছে, ঘুষের কেলেঙ্কারি আছে। এতগুলো কেলেঙ্কারি নিয়ে আপনি যখন বলবেন যে আমি ইসলাম প্রতিষ্ঠা করব, তো মানুষ কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো 40 বছরের জিন্দেগি কাফেররা কি বলছে? তুমি সত্যবাদী। কাফেররা বলছে আমাদের টাকা কারো কাছে রাখতে পারতেছি না, মুহাম্মদের কাছে রাখি, নিরাপদ। ওই নবী 40 বছর পরে একটা ক্লিন প্রোফাইল, কোনো ধরনের কোনো দাগ নাই পিছনে, এরকম একটা ইমেজ নিয়ে বলছে যে আমি নবী। প্রমাণ দেখাইছে, সব প্রমাণ দেখানোর পরেও মক্কার কাফেররা মানছে না মারছে? মারছে। তাহলে আপনি আপনার ইমেজটা কতটুকু দাঁড়াইছে এটা বলেন। আপনি যে বলতেছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন, তো আগে ইসলাম কোথায় প্রতিষ্ঠা করতে হবে? আমি ব্যক্তির 3.5 ফুট পরের মধ্যে, মাথা থেকে পা পর্যন্ত দেখলেই বুঝে যাবে এটা মুসলমান। এখন জিজ্ঞেস করা লাগে ভাই আপনার নাম কি? তার নাম বলে যে আমার নাম নুরুল ইসলাম, তারপরে যে আমরা বুঝি ও উনি তো মুসলমান। তাহলে বেশভূষা মুসলমানের এমন হইল কেন যে আপনাকে নাম দিয়ে নির্বাচন করতে হবে? আপনার তো লেবাস, আপনার পোশাকে আপনাকে বলে দিবে যে আপনি মুসলমান। আল্লাহু আকবার। মনে কষ্ট নিছেন নাকি? মনে কষ্ট নিয়ে এগুলো আলোচনা করা লাগে। একটা হচ্ছে ভাই আমি অফিসে থাকি, আমার অফিসের একটা ড্রেস আছে, ওটা পড়তেই হয়। কিন্তু মসজিদের একটা ড্রেস থাকা দরকার নেই। মসজিদের তো একটা স্বতন্ত্র ড্রেস থাকা দরকার, যে আমি মসজিদে যাবো, হ্যাঁ আমার একটা টুপি আছে, বাস যথেষ্ট না। একটা জিনিস তো আপনি মসজিদের জন্য রাখছেন। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।